এখানে মাছের ডিমটার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ, লঙ্কা, সার্ভিস হচ্ছে। দেখো 3টে রেডি করে নিয়েছি, এটার মধ্যে শুধু মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজছে ওই 10:45 নাগাদ। তো এতক্ষণ ধরে মাসিকে ফোন করছিলাম। মাসি কালকে আর্ধেক কাজ করে চলে গেছে, আর মাসির ছেলের বউ হসপিটালে ভর্তি হয়েছে, ডেলিভারি হবে। তো আজকে ফোন করলাম, আসবে না। তো ওই জন্য মা ভাগ্যিস কাজকর্ম করে দিয়ে চলে গেছে, করে গেছিলো কালকে অর্ধেক। বাসন মেজে গেছে, তো আর এখন কিছু বাসন আছে, ওগুলো এখন মাজবো। আর ঘর তো ঝাড় দেবো, মুছবো। আজকে বৃহস্পতিবার, এই মাসি যদি বৃহস্পতিবার না আসে না, খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, কী করবো, আর কাজ তো করতেই হবে। তো চলো দিনটা শুরু করি, সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো দিনটা শুরু করি। আগে চা খাবো এখন। তো এই যে চা হয়ে গেছে, আর এখন বাজছে হচ্ছে 10:55। অনেকটা দেরি হয়ে গেল চাটা খেতে। কারণ হচ্ছে তোমার রোজই ভাবি কি সকালে 9:30-র মধ্যে চাটা খাবো সকালে, কিন্তু এদিক ওদিক করতে করতে আমার দেরিই হয়ে যায়। তো আর ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে চাটা খেতে ইচ্ছে করে না, তো দেরি হয়ে গেল। যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই, আর তারপরে কাজকর্মগুলো শুরু করব। বৃহস্পতিবার মাসি না আসলে খুব প্রবলেম হয়ে যায়। তো হয়ে গেছে চা খাওয়া। এখানে জামা কাপড় কটা কাচতে দিয়েছিলাম, এগুলো বারান্দাতেই মিলে দেবো। জামা কাপড় মেলা হয়ে গেছে। এবারে রাত্রিবেলা ওভারনাইট ওটস ভিজিয়েছিলাম, তো সেগুলো বার করে রাখলাম। তিনজনের জন্য 3টে জিয়া ফাইনালি রাজি হয়েছে এটা খাওয়ার জন্য। তো তোমাদেরকে একটু দেখাই, বার করে রাখলাম। এই যে চলো, এখন এই অল্প কটা বাসন আছে, এগুলোকে ধুয়ে রাখি। মা এসে আবার কি না কি করবে। সব বাসন ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেছে। আর এটা আমাদের কালকে চিয়া ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজেছিল, ওই তেলটা আছে, থাক। তো চলো এবার আমি ঘর দোয়ার ঝাড় দেবো, মুছবো। এই তোমার জুতোটা এখানে রেখেছো কেন? ধুতে হবে কি গো? জুতোটা ধুতে হবে। ক্রক্সটা বাথরুমে রেখে দিই। আরে পেঁয়াজটা কাটবো, ঝিরিঝিরি করে আমি এখানে কেটে নিচ্ছি। মাছের ডিম, আজকে মাছের ডিমের বড়া করে ঝোল করা হবে। অনেক দিন আমরা এটা খাইনি, তো আজকে এই বড়া করে ঝোল করবো। মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আছে মাছের তেল। এখানে মাছের ডিমটার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর একটা আলু সেদ্ধ, আর বেসন। এবার এগুলোকে ভালো করে মাখতে হবে। ডিমের এই ব্যাটারটা মাখা হয়ে গেছে, মানে ব্যাটার বলতে এই মিশ্রণটা হয়ে গেছে। আর এই যে এটা আমার ব্রেকফাস্টে এখন খাবো, আর ডিমের বড়াটাকে ভাজবো। কি বলছো? ডিমের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে। মাছের যে পুঁই শাক কাটা হয়ে গেছে, মাছের তেল দিয়ে পুঁই শাকটা হবে। আর আমি এখন যাচ্ছি স্নান করতে। তো হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। আর এখানে এসিটাও চালিয়ে দিয়েছি, নাহলে না মানে এই ফ্যানটা এখানটায় আর ওই ফ্যানটা ওইখানটায়, তো এই ঠাকুরের এই জায়গাটা হাওয়াটা খুব একটা পাওয়া যায় না, ওই জন্য এসিটাকে চালিয়ে দিলাম। চলো এবার আমি পুজো করব। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর রান্না বান্নাও হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 2:30। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর চলো দেখাই রান্নাগুলো। হচ্ছে উচ্ছে কুমড়ো বটি, আর এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, যেটা হচ্ছে মাছের তেল দিয়ে হয়েছে। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া করে ঝোল,
আর এখানে বোয়াল মাছ, এখানে ভাত। বন্ধুরা এখন বাজছে সন্ধ্যে 7টার মতো বাজতে চললো। এখন সন্ধ্যা দেবো, আজকে সন্ধ্যাটা দিতে দেরি হয়ে গেল। আর মাসি ফোন করেছিল, মাসি কালকেও আসবে না বুঝতে পারছি। যাই হোক, মাসির বউয়ের শরীর ভালো না, এখন সন্ধ্যাটা দেবো। এখন আমার ঘরে এসি সার্ভিসিং করতে এসছে। হ্যাঁ, এসি সার্ভিস হচ্ছে এখন। তো এই যে চা নিয়ে এখানে বসলাম, ওই ঘরে এসি পরিষ্কার করছে, এই জন্য আমি এখন একটু জিয়ার ঘরে বসলাম। আর জিয়ার এই ড্রয়ারটাকে পরিষ্কার করলাম, কি জঞ্জাল করে রেখেছিল। আর সন্ধে হলেই এই মাথাটা না আমার যন্ত্রণা করছে, কেন কে জানে। এই জায়গাটা ধরে যাচ্ছে না তো, কোনো সময় পুরো মাথা ব্যথা করছে। ভাবছি চোখের পাওয়ার বাড়লো না কমলো কে জানে, দেখাতে হবে একবার চোখটা। যে এসি পরিষ্কার করে দিয়ে চলে গেছে, এসিটার মধ্যে না খুব ময়লা হয়েছিল, মানে তোমার ওই কয়েলের ভেতরে ময়লা চলে গেছিলো। তো এবার এই যে চাদরটা তুলে দিয়েছিলাম, যেহেতু ওরা বিছনার উপর উঠে কাজ করলো, এবার এই যে সব চাদর মাদর পাততে হবে। চলো চাদরগুলো পাতি, এসিটা চালিয়ে করি। আর দেখি ঠান্ডাটাও কেমন হচ্ছে, ঠান্ডাটা একদম কম হচ্ছিল। এবার হাওয়াটা জোরে বেরোচ্ছে, এতক্ষণ এসিটা চালালে হাওয়াটাই বেরোচ্ছিল না। চলো দরজাটা বন্ধ করি। চাদর ঠাদর পেতে নিলাম। আর এখন বানাবো হচ্ছে ফুলকপি আলুর তরকারি, রাতের জন্য ফুলকপি আলুর তরকারি বানাবো। চলো কেটে রেখেছি তরকারিটা, জাস্ট এখন একটু মানে তরকারিটা ফুলকপিটা কেটে রেখেছি, এটাকে একটু ভাপে বসাবো এখন। বাহ কি গরম, আবার গরম পড়ে গেল। এই যে ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, আর আমি না ভাজাটার সময় খুব একটা হলুদ দিই না, তো গ্রেভিতে তো হলুদ দেবো, ওই জন্য তো ভাজা হয়ে গেছে। এখন গ্রেভিটা করবো, কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে মশলা করে নিয়েছি আর কি। তো চলো, আর এখানে দুধ জাল হচ্ছে, দই পাতবো। চলো এখন রান্নাটা করি। রাত্রিবেলা না রান্না করতে ইচ্ছে করে না, গরম লাগে, তো কি করব, প্রচণ্ড গরম লাগছে, বাট রান্না তো করতেই হবে। তো চলো রান্নাটা করে নিই। ফুলকপি তরকারি আমার ডান হয়ে গেছে, কড়াইটা শুধু থাকবে, কালকে মাজবো। আর এখানে বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি, দইটা জাল দিয়ে দুধটা জাল দিয়ে রেখেছি, পাতবো। তো বাজছে এখন 10টা 34, আর আমার সব কাজ তো হয়ে গেছে, জলগুলো ভরছি, সব জল খালি দেখছি। আর একটুখানি ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল খেলাম, এখন আর গলাটা এই জায়গাটা ব্যথা শুরু হয়ে গেল। তো চলো বোতলগুলো ভরে নিয়ে, এই দুটো ভরা হয়ে গেছে। এই বোতলগুলো না বসতেই চায় না, পুরো পড়ে গিয়ে গিয়ে ট্যাপ খেয়ে গেছে। আজকে রাতে ডিনারে আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝোল। মাছের ঝোলটা হয়তো খাবে না, শুধু ফুলকপি তরকারিটা দিয়ে খেয়ে নেবে, মানে হ্যাঁ। চলো এটা বিশুকে দিয়ে দিই। তো বেজে গেছে এখন 11টা, বিশুকে তো খেতে দিয়ে দিলাম। আর এখনো আমার অনেক কাজ, আর ভালো লাগছে না আজকে, এত গরম লাগছে। আর ফট করে ঠান্ডা জলটা খেয়ে নিয়ে এই জায়গাটা ব্যথা করছে। তো যাই হোক, জিয়াকে এখন একটু এই যে এনশিওর গুলে দেবো, ও রাত্রিবেলা এনশিওর খায় আর এমনি একটু তরকারি খেয়ে নেয়। তো জিয়াকে এনশিওর গুলে দেবো, দই পাতবো, আমি খাবো, বাসন গোছাবো, পারলে মেজেও রেখে দেবো, কারণ কালকে সকালবেলা জন্য বাসন রাখবো না, সেই যখন মাসি আসবেই না। আর কালকে আবার একটা নেমন্তন্ন আছে, মানে ওই পম্পার ভাসুর মারা গেছে, তো ওখানে নেমন্তন্ন আছে, তো ওখানে যাবো দুপুরবেলা। জিয়ার ইনশিওরটা গুলে নিলাম, ওকে এবার দিয়ে দেবো। চলো এখনো জামা পরে বসে আছে, কারণ অনিন্দিতার কালকে বার্থডে, তো রাত্রি 12টার পরে বার্থডে সেলিব্রেট করতে যাবে। ওর কাছেই থাকে পাড়াতে, তো সবাই মিলেই যাবে। আর আমাদের বাড়িতেও যেহেতু সবাই সবার বার্থডেতে যায়, ও যাবে, ওই জন্য জামা কাপড় পরে আছে। তো চল এবার আমি খাবো, খেয়ে তারপরে সব গোছাবো। ভালো লাগছে না, গলা ব্যথা করছে। চলো আমি খেয়ে নিই। খাবার আলু পোস্ত আর ফুলকপি আলু তরকারি, একটুখানি ভাত নিয়েছি কারণ খেতে ইচ্ছে করছে না গরমে। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
তো হয়ে গেছে খাওয়া। এখন কালকে সকালে ব্রেকফাস্টটা রেডি করব। মানে ওভারনাইট ওটস, সেটাকে রেডি করব। তো তাড়াতাড়ি আসবি। গেটের চাবি কোথায়? গেটের তো এটার মধ্যে। তো চলো ওভারনাইট ওটসটা রেডি করি। ওটস আছে, দই, দুধ সবই লাগবে, আর এখানে খেজুর লাগবে, আর এখানে ড্রাই ফ্রুটস আছে, কাশ্মীর থেকে এনেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো। তো সব কিছু দিয়ে এখন ওটসটাকে আমি রেডি করব। চলো, 3টে রেডি করে নিয়েছি। এটা বিশুর, এটা শুধু দই দিয়ে হবে, এটা জিয়ার, এটা বেশিটাই দুধ, আর আমারটা দুধ আর দই। কারণ জিয়া দই খেতে চায় না, ওটাই সামান্য একটু দেব, আর বিশুরটা পুরোটাই দই দিয়ে করব। ওই জন্য আগে সব রেডি করে নিলাম, তারপরে এগুলো দেব। তো চলো, বিস্কুটটাকে দই দিয়ে নিলাম, আর আমারটা 1 চামচ দই দিলাম, আর জিয়ারটা অল্প একটু দই দেবো, আর বাদ বাকিটা দুধ দিয়ে দেবো। বিস্কুটটা একটু দই দিয়ে দিই, এবার জিয়ারটায় দই দিয়ে দেবো, দুধ দিয়ে দেবো। এটা কিন্তু খুব ভালো একটা ব্রেকফাস্ট, প্রচণ্ড হেলদি। জিয়াকে অনেক বলে বলে রাজি করানো হয়েছে এটা খাওয়ার জন্য। তো দইটা সামান্য দিয়েছি, দইয়ের ফিলটাও বুঝবে না, দুধটাই বেশি দিলাম। আর বিস্কুটটা হচ্ছে শুধু দই দিয়ে। এর মধ্যে কি কি দিয়েছি তোমাদের তো বললামই না। খেজুর আছে, ড্রাই ফ্রুটস মানে নানান রকম সিডস আছে ওইগুলো, আর চিয়া সিডস আছে, আর একটু কেসার দিয়েছি, আর আমাদেরটা হানি দেবো না, বাট জিয়ারটা একটু হানি দেবো। ব্যাস রেডি। চলো এগুলো এবার ফ্রিজে ঢোকাবো। তো এবার এই যে দই পাতবো, লাস্ট ফিনিশিং আমার কাজ। ওটসটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। দইটা পাতলে হয়ে যাবে, গা দেবো। ব্যাস তো দইটা আমি মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে রাখবো, গরমে ভালো মতো দইটা পাতা হবে। চলো, হয়ে গেছে আমার কাজ। তো বাজে এখন রাত্রি 12টা। তো আমার সব কাজকর্ম শেষ হয়ে গেল। এবার আমি গা ধোবো, এই ঘর ঢুকবো। তো চলো, ভিডিও এডিট করাও বাকি আছে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, গুড নাইট।